যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সিএনএর মুখোমুখি বিস্ফোরক অধ্যাপক বাবর আলী শাহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আন্দোলনের পেছনে কাদের হাত রয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কত রকমের দুর্নীতি রয়েছে? কাদের প্রভাবে বিশ্ববিদ্যালয়ে এত অনৈতিক কাজকর্ম চলে? এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কথা বলবো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবর আলী শাহ, যিনি একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তিকর পরিবেশের পেছনে মদদ জুটার মুষ্টিমেয় বামপন্থী শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ অধ্যাপক বাবর আলী শাহের। তিনি বলেন, অভ্যন্তরীণ মদতেই এ ধরনের অশান্তিকর পরিবেশ তৈরি হয়, আর তাতে জুটার মুষ্টিমেয় বামপন্থী শিক্ষকের মদত থাকে। পরম্পরা ধরে ছাত্রদের ব্রেইন ওয়াশ করে যাচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কায়েম বজায় রাখতেই তারা এই কাজ করেন। এই যে ছাত্রগুলো যারা ফার্স্ট ইয়ারে আসে, যে আসার পরেই যে তাদের ব্রেন ওয়াশটা হয়, সেই ব্রেন ওয়াশটা কারা করে? সিনিয়র স্টুডেন্টগুলোকে। তাহলে সেই সিনিয়র স্টুডেন্টগুলো একসময় জুনিয়র স্টুডেন্ট ছিল। এই যে পরম্পরাম যেগুলো চলতে থাকছে, এগুলো কাদের সাহসে করে? একটা মাস্টারমশাই যারা আমরা শিক্ষকতা করি, তারা যদি এইগুলোকে বন্ধ করতে চায়, স্টুডেন্টদের এত সাহস হবে না। সুতরাং এই যে জিনিসগুলো হয়, তাতে কিছু টিচারের মদত থাকে। মানে যাদবপুর ইউনিভার্সিটি সবসময় জুটা করা হয়, জুটাতে 500 টিচার আছে। তাহলে 500 টিচার কি ইনভলভ? নো, কিছু মুষ্টিমেয় টিচারের সাথে ইনভলভ আছে। একটা ইউনিভার্সিটিতে তাদের একটা নিজস্ব একটা কায়েম বজায় রাখা। সেই কায়েমটা কি? তার মধ্যে স্বার্থ আছে বিভিন্ন রকমের। স্বার্থের মধ্যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল হতে পারে, ইট মে বি অ্যাডমিশন সংক্রান্ত হতে পারে, ইট মে বি নিয়োগ সংক্রান্ত হতে পারে। থ্রেট কালচারের শিকার হওয়ার অভিযোগ খোদ অধ্যাপক বাবর আলী শাহের। তার দাবি, এক সময় তাকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সময় নিজের যোগ্যতায় অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। আমি নিজের ছাত্র যাদবপুর ইউনিভার্সিটি 1992 সালে ঢুকেছিলাম। তারপর 1999 সালে পিএইচডি করেছি। তারপরে 15 বছর পোস্ট ডক্টরাল করেছিলাম। তারপর 2008 সালে যখন এখানে চাকরিতে অ্যাপ্লাই করেছি, আমাকে ঢুকতে দেয়নি। আমি বাধ্য হয়ে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিকে জানিয়েছিলাম। তারা তদন্ত করেছিল এবং তারা বলেছিল প্রাইমা ফেসি ইট ইজ এ ক্লিয়ার কেস অফ ফেভারিটিজম অ্যান্ড ডিসক্রিমিনেশনস। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি তার নিজস্ব তদন্ত কমিটি করেছিল। তারা ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি তদন্তকে এন্ডোর্স করেছিল যে হ্যাঁ ঠিকই বলেছে। তারপর তারাও বলেছিল এটা বায়াস, ফল্টি অ্যান্ড দেয়ার হ্যাভ সাম ইরেগুলারিটিস অফ দ্য সিলেকশন প্রসেস। তারপরেও আমাকে যাদবপুর ইউনিভার্সিটি ঢুকতে দেয়নি। তারপরে আমি যখন প্রফেসর অভিজিৎ চক্রবর্তী অ্যাজ এ ভাইস চ্যান্সেলর হিসেবে এলেন, তখন পোস্ট বেরোলো, আমি অ্যাপ্লাই করলাম এবং আমি নিজের মেরিট দিয়ে ঢুকেছি। হয়তো অভিজিৎবাবু না থাকলে, হয়তো অন্য ভিসি থাকলে আমাকে ঢুকতে দিতে কোনো যাই না। এই ঢুকতে দেওয়ার না দেওয়ার পেছনে নিশ্চয়ই কিছু চাপ ছিল টিচারদের। চাপটা কারা দিতেন? এগুলো সিপিএম পন্থী জুটা টিচার। একই অভিযোগের স্বরূপ প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীও। তার দাবি, তাকে সরানোর পিছনেও রাজনৈতিক চক্রান্ত ছিল। সেই চক্রান্তে বাম ও অতি বামপন্থীদের ভূমিকা ছিল। রাজনৈতিক ইন্ধন তখন আমি যা দেখেছিলাম নিশ্চয়ই বামেদের ছিল, কারণ আমার স্পষ্ট মনে আছে পার্ক সার্কাস ময়দানে দাঁড়িয়ে অত্যন্ত শীর্ষস্তরের দুজন বাম নেতা আমার নাম করে ওখানে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, যেটা আমার কাছে খুব আশ্চর্য হয়েছিল। আমি তৎকালীন বাম নেতাদের অত্যন্ত শ্রদ্ধা করতাম, আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমি বামপন্থাকে মোটেই ঘৃণা করি না, আমি কোনো রকম রাজনীতি করি না, কিন্তু আমাকে কেন ব্যক্তিগত আক্রমণ করা হলো সেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল। সেই জন্য আমি আমার বদ্ধমূল ধারণা যে আমাকে সরানোর জন্য যে রাজনৈতিক চক্রান্ত হয়েছিল, তাতে তৎকালীন বাম এবং অতিবাম যে শক্তি তারা কাজ করেছিল, এই ব্যাপারে আমার কাছে এটা দৃঢ় ধারণা আমার রয়েছে। অধ্যাপক বাবর আলী শাহের পাশে দাঁড়ালেন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ব্যক্তিগত বিদ্বেষ কিছু কিছু শিক্ষকের প্রতি হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিক্ষক, তার নাম বাবর আলী শাহ, ওনাকে অত্যন্ত বাজেভাবে মানসিক অত্যাচার করা হয়েছিল। এই যে আমার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ, এই ব্যক্তিগত বিদ্বেষ আমি আগেও লক্ষ্য করেছি এবং এই ব্যক্তিগত বিদ্বেষ কিছু কিছু টিচারের প্রতি হয়। আমি আপনাকে খুব ভালোভাবে বলতে পারি, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষক আছেন, তার নাম প্রফেসর বাবর আলী শাহ। ওনাকে অত্যন্ত বাজেভাবে, অন্যায়ভাবে দীর্ঘদিন ওনার উপর মানসিক অত্যাচার করা হয়েছিল এবং তাতে যাদবপুরের আভ্যন্তরীণ কিছু মানুষ তার মধ্যে যুক্ত ছিলেন এবং তার জন্য উনি প্রায় মানসিক দিক থেকে ভারসাম্য হারিয়েছিলেন। সেই সময় আমি সব জানতে পেরে তৎকালীন রাজ্যপাল এম.কে. নারায়ণের সঙ্গে যোগাযোগ করি। উনি ব্যাপারটা দেখেন, ওনার নির্দেশে স্পেশাল কমিটি তৈরি হয়।
আইনের পদ্ধতিতে ইন্টারভিউ করে ওই ভদ্রলোক পরে চাকরি পান। আমার কাছে অনেক ওনার রেকর্ড আছে, যাতে উনি এখনও বলছেন যে এখন ওনার ওপর অত্যাচার হয়। এই অভিযোগের সমর্থনে সরব আরএসএস পূর্বাঞ্চলীয় প্রচার প্রমুখ জিষ্ণু বসু। আগের সরকারের সময়েও অধ্যাপক অভিজিৎ বাবু তিনি চেষ্টা করেছিলেন, এবং যেখানে যেখানে এই যে মাদক চক্র, এই মাদক চক্রের জন্য একটি মেয়ে ইংরেজি বিভাগের সে জলে ডুবে মারা গেল। আমি একটু আগে বললাম যে স্বপ্নদীপ, তার মৃত্যু হলো। এই ঘটনাগুলো কিন্তু বারবার উঠে এসেছে। অভিজিৎ বাবু ক্লোজ সার্কিট ক্যামেরার জন্য জোর দিয়েছিলেন। অভিজিৎ বাবু এই যে অসহিষ্ণুতা, এই সাংঘাতিক যে নির্দয় আচরণ, তার বিরুদ্ধে অভিজিৎ বাবু পদক্ষেপ নিয়েছিলেন। তখন সরকার সাহস করেনি অভিজিৎ বাবুর সঙ্গে দাঁড়াতে। একের পর এক বিস্ফোরক অভিযোগে ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। ছাত্র রাজনীতির নামে কি প্রজন্মের পর প্রজন্ম একই রাজনৈতিক পরম্পরা চাপিয়ে দেওয়া হচ্ছে? শিক্ষাঙ্গনে গণতন্ত্রের জায়গায় কি তৈরি হয়েছে প্রভাব বিস্তারের রাজনীতি? বাবর আলী শাহ ও অভিজিৎ চক্রবর্তীর অভিযোগ ঘিরে এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।